হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি একটা যে প্রোগ্রাম বানিয়েছি লাদাখ ট্যুরের, সেই ট্যুরের ব্যাপারটা আপনাদেরকে পুরোটাই ডিটেলসে বলছি, কিভাবে কোথায় যাব, কোথায় থাকবো। শুধু লাদাখ নয়, লাদাখের সঙ্গে হচ্ছে কাশ্মীর, অমৃতসর, এইগুলো পুরোটাই আছে, গুলমার্গ, সেগুলো। তো আমরা বেরোবো 16 তারিখ। তার আগে আমরা মোটামুটি ধরুন একটা প্ল্যান প্রোগ্রাম রেডি করেছি, সেই প্রোগ্রামটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে প্রথম দিন হচ্ছে আমাদের বহরমপুর থেকে বেরোচ্ছি। বহরমপুর হয়ে বারাণসী যাব ফার্স্ট নাইট। সেটা হচ্ছে আমাদের 638 কিলোমিটার পড়ছে। গুগল ম্যাপে দেখাচ্ছে 15 ঘন্টা। তো 638 কিলোমিটার আমরা কভার করছি ভায়া ধানবাদ। মানে আমরা দুর্গাপুর আসানসোল লাইনের যে হাইওয়েটা আছে, সেই হাইওয়ে ধরে আমরা ধানবাদ হয়ে পৌঁছে যাব হচ্ছে বারাণসীতে নাইট স্টে করার পর বারাণসীর পরের দিন ডে 2 আমরা বেরোচ্ছি বারাণসী থেকে রহতক। রহতক এই জন্য যাচ্ছি কারণ আমরা দিল্লিটাকে ক্রস করে রহতক যেতে চাইছি, কারণ দিল্লির যে জ্যাম, সেই জ্যামটাকে আমরা রাতের মধ্যেই কভার করে আমরা পৌঁছে যেতে চাইছি রহতক। এবার আপনারা যদি চান আগ্রায় থেকে আপনারা আগ্রার তাজমহলটাও দেখতে পারেন। তারপরে রহতক থেকে আমরা তারপরে ডে 3 দিনটা হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে বারাণসী থেকে রহতকের হচ্ছে দূরত্ব হচ্ছে 927 কিলোমিটার। রাস্তা ভালো, ট্রেনে নেওয়া যাবে। এটা আমি বলছি পুরো 4 চাকায় যাওয়ার জন্য, বাই কার। তারপরে রহতক থেকে আমরা তারপরে যাব অমৃতসর। অমৃতসর মানে হচ্ছে পাঞ্জাবের যে গোল্ডেন টেম্পলটা আছে, সেই গোল্ডেন টেম্পলটা দেখার জন্য। তো গোল্ডেন টেম্পল দেখার জন্য আমরা যে অমৃতসর যাচ্ছি, সেই অমৃতসরের জন্যই আমরা প্রথমে ওয়াঘা বর্ডারটা যাব। কারণ ওয়াঘা বর্ডার হচ্ছে আপনার ওখানে একটা প্যারেড আছে। প্যারেড টাইমটা হচ্ছে 5টা 15, কিন্তু আমাদেরকে ঢুকতে হবে 3টের আগে। তো রহতক থেকে যতটা পারবো ট্রেনে ওয়াঘা বর্ডার ডাইরেক্ট চলে যাব। সেখানে গিয়ে আমরা ওই প্যারেডটা দেখার পর ওখান থেকে ব্যাক করে আমরা তখন অমৃতসরের যে কোনো একটা হোটেলে থেকে গেলাম। হোটেলে থাকার পর সকালবেলায় হচ্ছে গোল্ডেন টেম্পল, কারণ ওটা ভোর 5টা থেকেই খোলা থাকছে। গোল্ডেন টেম্পল দেখার পরে আমরা দেখব জালিয়ানওয়ালাবাগ। তারপর জালিয়ানওয়ালাবাগ দেখলাম। জালিয়ানওয়ালাবাগ দেখার পর ওখানে লাঞ্চ করে আমরা ওখান থেকে বেরিয়ে যাব ডে 4-এই পেহেলগাম। কারণ আমরা শ্রীনগর ঢুকছি না, কারণ শ্রীনগর আগেই পেহেলগাম পড়ছে। তো আমরা পাঠানকোট হয়ে উধামপুর হয়ে আমরা পৌঁছে যাব পেহেলগাম, যেটা হচ্ছে কিলোমিটার হচ্ছে 402 কিলোমিটার। সেটা টেনে দেওয়া যাবে 4 চাকায়। পেহেলগামে গিয়ে আমরা প্রথমে ওখানকার যে লোকাল মার্কেটটা আছে, যদি আগে পৌঁছালাম টাইমে, তাহলে সেখানে লোকাল মার্কেটটা দেখা হলো। লোকাল মার্কেটটা দেখার পর আমরা নাইট স্টে করলাম পেহেলগামে। তারপরের দিনই সকাল ডে 5 আমরা চলে যাব হচ্ছে প্রথমে আরু ভ্যালি। হ্যাঁ, পরপর যে ভ্যালিগুলো সাজানো আছে সেগুলো আপনাদের পরপর বলছি। প্রথমে চলে যাব আরু ভ্যালি। আরু ভ্যালির পর ওখানে যাব বেতাব ভ্যালি। বেতাব ভ্যালির পর যাব হচ্ছে চন্দনওয়ারি। আর আরু ভ্যালি, বেতাব ভ্যালি যাওয়ার সময় আপনাদের পড়বে ওখানে বজরঙ্গি ভাইজানের একটা দরগা আছে, যেখানে শুটিং হয়েছিল, যেতে পারেন। মুন্নির যেখানে গ্রাম আছে সেটাও যেতে পারেন। হ্যাঁ, ওখানে মুন্নির গ্রাম বললেই বলে দিবে, একটা মোড় আছে, সেখান থেকে আপনারা একটু উপরে উঠে গিয়ে দেখতে পাবেন। তারপরে ওখান থেকে আমরা পেহেলগামের সব সাইট সিনিং করে চলে আসবো ডাইরেক্ট শ্রীনগর। শ্রীনগর আসতে মোটামুটি সন্ধে হয়ে যাবে। শ্রীনগর এসে যদি টাইম থাকে হোটেল করার পর আপনারা লোকাল মার্কেটটা ঘুরতে পারেন। শ্রীনগরে ঘোরার পর তারপরে ওখানে হোটেল নিয়ে থেকে গেলেন। তারপরে আমাদের ডে 6 হচ্ছে শ্রীনগর থেকে আমরা যাব গুলমার্গ। গুলমার্গে হচ্ছে 51 কিলোমিটার রাস্তা। সেখানে মেন হচ্ছে কেবিল কারের হচ্ছে আপনাকে প্রথমে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ। ফার্স্ট পেজটা অনেকেই করে, কিন্তু সেকেন্ড পেজ করলে আপনি আরও একটা মজা পাবেন দেখতে। গুলমার্গে কেবিল কার করার জন্য আপনাকে আগে থেকেই কিন্তু অনলাইন বুকিং করে যেতে হবে, কারণ ওখানে টিকিট পাওয়াটা খুব চাপ হয়ে যায়। ঠিক আছে, আর ওখানে টিকিট নিতে গেলে ওই গাইডস ফাইড এইসব লাগে, আর ওখানে অনেক স্ক্যামের ব্যাপার আছে। ওই জন্য আগে থেকে আপনারা অনলাইন থেকে টিকিট কেটে নিয়ে যাবেন কাশ্মীর কেবিল কার ওয়েবসাইট থেকে। সেখান থেকে টিকিট কেটে আপনারা চলে যাবেন গুলমার্গের ওখানে আপনারা একটু সাইট সিনিং করে তারপরে গুলমার্গ থেকে আপনারা চলে এলেন শ্রীনগর। এবং আশা করছি শ্রীনগর আপনারা বিকেল 4টের মধ্যে ঢুকে যাবেন। বিকেল 4টের মধ্যে যখন ঢুকে যাবেন শ্রীনগর, তখন সেখানে এসে আপনারা করুন শিকারা রাইডে আপনাদেরকে 7 থেকে 8খানা পয়েন্ট দেখাবে। ওরা দাম বলবে 2500, 2000, 3000 সিজন অনুযায়ী, যে যখন যাকে পারে সেই তখন দাম বলে। কিন্তু আপনাকে ওখানে করে নিতে হবে যতটা পারবেন কম রেট।
যতটা পারবেন কম রেট। ওখানে দাম দর প্রত্যেকটা জিনিসেই করতে হবে, হোটেল থেকে খাবার থেকে শুরু করে আপনার মানে হচ্ছে পনিতে চাপা থেকে শুরু করে ঘোড়ায় চাপা থেকে শুরু করে কেবিল কারটা সরকারি, বাকি ট্যাক্সি করা থেকে শুরু করে সব কিছু। কিন্তু আপনি যেহেতু নিজস্ব বাইক কার যাচ্ছেন সেহেতু ট্যাক্সির কোনো ব্যাপার নেই। তারপরে শ্রীনগর ওখানে রাত্রেবেলায় আপনি হাউস বোটেও থাকতে পারেন, হোটেলেও থাকতে পারেন, যেখানে খুশি থাকতে পারেন। সেখানে থাকার পর সকালবেলায় ডে 7 শ্রীনগর সাইট সিনের কোথায় কোথায় প্রথমে যাবেন হচ্ছে আপনি পরিমহল, তারপরে যাবেন বোটানিক্যাল গার্ডেন, তারপরে যাবেন টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেনটা হচ্ছে মিড মেতে মোটামুটি টিউলিপ গার্ডেন শেষ। তো টিউলিপ গার্ডেনে টিউলিপ ছাড়া আর কিছু নেই, সেহেতু আপনারা টিউলিপ গার্ডেন যদি টিউলিপ ফুল না পান তাহলে বোটানিক্যাল গার্ডেনটা আপনারা যেতে পারেন। তারপরে হচ্ছে নিশাদ গার্ডেন, শালিমার গার্ডেন, হজরতবাল, হ্যাঁ একটা মসজিদ আছে সেখানেও যেতে পারেন, বাদামওয়ারি পার্ক ওটাও ভালো। হ্যাঁ, এবার আপনাদের টাইমের উপরে ডিপেন্ড করছে আপনাদের সাইড সিনিংটা। যদি আপনাদের টাইম থেকে থাকে এগুলো করলেন, আর যদি কম থাকলো দুই একটা বাদ দিয়েও যেতে পারেন। হ্যাঁ, তারপরে ওখানে লাঞ্চ করার পর শ্রীনগর থেকে চলে গেলেন পুরো সোনমার্গ। ওই দিনই ডে 7ই শ্রীনগর থেকে চলে গেলেন সোনমার্গ। আশা করছি লাঞ্চের আগে আপনাদের সাইড সিনিং কমপ্লিট হয়ে যাবে। ওখান থেকে সোনমার্গ 80 কিলোমিটার, যেটা টাইম লাগবে 2.5 ঘন্টা 3 ঘন্টা এইরকম। ওখানে গিয়ে আপনার যে তাজুয়াজ হচ্ছে গ্লেসারিটা আপনাদেরকে দেখা দরকার। ওখান থেকে একটু হেঁটে যেতে হবে। ওখানে কিন্তু আপনাদের ওই ঘোড়া বা পনি এই যেগুলো আছে এগুলো তো অনেক রেট বলবে। যদি পারুন তাহলে পরে একটু হেঁটে উপরের দিকে যান, না হলে 800, 900, 1000, 1500 যাকে যেমন পারবে তাকে তেমন রেট নেবে। তারপর ওখান থেকে সোজা টেনে দিন দ্রাসে গিয়ে, হ্যাঁ মোটামুটি দ্রাস 62 কিলোমিটার, মোটামুটি রাত 8টার মধ্যে ঢুকে যাবেন। আর ওখানে রাত 8টা মানে এই নয় যে আমাদের মতন এখানে রাত 8টা মানে ওখানে গোধূলি। হ্যাঁ, কারণ ওটা পাকিস্তানের কাছাকাছি পড়ছে, সেহেতু ওখানকার স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী 8টা হলেও কিন্তু আপনার ওটা গোধূলি। তারপর আপনারা ওখানে দ্রাসে চলে গেলেন। দ্রাসে গিয়ে ডিনার করে ওখানে যে কোনো একটা হোটেলে বা রিসর্টে থেকে গেলেন। ওখানে অনেক হোটেল রিসর্ট পাওয়া যায় দ্রাসে। তারপরে ওখান থেকে ডে 8 সকালবেলায় দ্রাসের সাইড সিনিং বলতে 2-3 কিলোমিটার পরে আপনি পেয়ে যাবেন কার্গিল ওয়ার মেমোরিয়াল। সেটা কিন্তু অবশ্যই কিন্তু ওটা দেখবেন। দেখার পর ওখান থেকে 64 কিলোমিটার কার্গিল বেরিয়ে গিয়ে তারপরে যদি একটু তাড়াতাড়ি টেনে নিন তাহলে ম্যাগনেটিক হিলস রাস্তার ওপরেই পড়বে, সঙ্গম রাস্তার ওপরেই পড়বে, গুরুদ্বারা পাথর সাহেব এই জায়গাটা ভিজিট করবেন। এখানে আপনাদের ওখানে কিন্তু একটা ওরা খাওয়ায়, ঠিক আছে, যেটাকে ওই সবাইকে বসিয়ে খাওয়ায়। ওখানে আপনারা লাঞ্চটা করে নিতে পারেন। ওখানকার লাঞ্চ কিন্তু খুব ভালো, ঠিক আছে, চেষ্টা করবেন ওখানে খাওয়ার। নাহলে আপনারা কার্গিলে খেয়ে বেরোতে পারেন, রাস্তার মধ্যে বাকি আর কিছু থাকছে না। তারপরে 216 কিলোমিটার ট্রেনে আপনারা হচ্ছে লামাইরু, ওয়ালচি, হ্যাঁ এবং ইন্দাস ভিউ পয়েন্ট হয়ে আপনারা চলে যান লেতে। ওখানে নাইট স্টে করুন। লের যে কোনো হোটেলে আপনি দাম দর রেট আগে থেকে করে নিয়ে নাইট স্টে করুন। তারপরে শুরু হবে ডে 9 হচ্ছে আপনার লে থেকে বেরিয়ে সাইট সিন করুন। লে থেকে সকাল থেকে উঠে সাইট সিন হচ্ছে, সাইট সিনের মধ্যে আমি বলে দিচ্ছি কোনগুলো: লে প্যালেস, ওল্ড ক্যাসেল, শান্তি স্তূপা, হল অফ ফেম, স্পুতিক মনেস্ট্রি, ঠিক আছে। এইগুলো আপনারা করুন, অনেক আছে, এইগুলো আপনারা করুন। তারপরে আপনারা হচ্ছে জোরওয়ার ফোর্ট জোরওয়ার ফোর্ট যেটা আছে সেটা রাত ওই 7টা-8টার পর থেকে ওখানে লাইট শো হয়। ওটা দেখার পর আপনারা একটু লোকাল মার্কেটটা ঘুরুন, ঠিক আছে। সেই ডে 9টা আপনারা লেতে একটু রেস্ট নেওয়ার পর ডে 10 আপনারা কোথায় যাবেন? লে গল্ফ কোর্স, লাদাখ ক্রিকেট, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তারপরে ডে 10 আপনারা যাবেন হচ্ছে দালাই লামা রেসিডেন্স, তারপরে হচ্ছে সিন্ধু হাট ভিউ পয়েন্ট, র্যাঞ্চো স্কুল, থিসকে মনস্ট্রি, হ্যাঁ তারপরে হচ্ছে ওখান থেকে চলে এলেন চাংলা পাস হয়ে, শুটিং পয়েন্ট হয়ে, মিউজিয়াম অ্যান্ড রক গার্ডেন হয়ে প্যাংগং লেক, ঠিক আছে। ওটা 147 কিলোমিটার, প্যাংগং লেক চলে আসেন। প্যাংগং লেক আমি এই কারণে বলছি কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইমই কিন্তু ওই লে মানালি হাইওয়ে কিন্তু বন্ধ থাকবে। আমাদের প্ল্যান ওটাই ছিল লে মানালি হাইওয়ে ধরে মানালিতে আসার, কিন্তু যেহেতু বারালাচালা পাশে বরফ পড়ার জন্য ওই জায়গাটা কিন্তু বন্ধ। তার জন্য আমাদেরকে আবার ব্যাক টু শ্রীনগর হয়ে আমাদেরকে মানালি ঢুকতে হবে। ওই কারণে আমরা আগে প্যাংগংটা করে নিচ্ছি। প্যাংগংয়ে আসার পর ওখানে আপনারা যে কোনো কটেজ বা বলেন রুম থেকে গেলেন। প্যাংগং মোটামুটি আপনারা 4টে নাগাদ ঢুকে যাবেন। 4টে গিয়ে ওখানে আপনারা লেকের সাইডে ছবি টবি যা করার সেগুলো করলেন, সেগুলো বলার কিছু নেই। তারপরে হচ্ছে ডে 11 প্যাংগং লেক থেকে আমরা মোটামুটি 10টার দিকে বেরোন। হ্যাঁ, তারপরে হয়তো 10টা থেকে বেরিয়ে যা রাস্তার পথে পাবেন লাডাখ ক্যাপ্টিং, ওখানে আপনার হচ্ছে রেসিং কার যেগুলো হয় রেসিং কার, ওখানে একটু আপনি টাইম স্পেন্ড করতে পারেন। তারপরে হচ্ছে আপনার স্যান্ড ডিউন্স আছে, জিপ লাইন, কাটস্লাপ মানে হচ্ছে ক্লাসআপ জিপ লাইন আছে, জেবি ওয়াটারফল আছে, ডিস্ট্রিক্ট মনেস্ট্রি আছে, নুব্রা ভ্যালি হয়ে হুন্ডার।
এই হুন্ডারে আপনারা গিয়ে নাইট স্টে করুন, এই হুন্ডারে গিয়ে আপনারা নাইট স্টে করুন। হ্যাঁ, সেইখানে হুন্ডার স্যান্ডউইচটা তারপরের দিন সকালবেলা বা বিকেলবেলা, চেষ্টা করলে বিকেলে ঢোকার চেষ্টা করুন, ওখানে বিকেলবেলাটা খুব ভালো লাগে। ওখানে কিন্তু ডবল হাম্প যেটা ক্যামেল আছে, ডবল হাম্প ক্যামেল, সেই ক্যামেলে আপনারা কিন্তু চড়তে পারেন। ওটা কিন্তু একটা ইউনিক জিনিস, পৃথিবীর আর কোনো জায়গায় নেই ডবল হাম্প ক্যামেল, ঠিক আছে। সেই ক্যামেলে আপনারা চড়ে হুন্ডারে নাইট স্টে করুন। তারপর ডে 12 হবে হুন্ডার থেকে একদম ব্যাক। হ্যাঁ, তুর্তুক ভিলেজটা আপনারা যেতে পারেন যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে, কিন্তু টাইম যদি না থাকে আপনারা হুন্ডার থেকে, যেহেতু লে মানালি হাইওয়েটা বন্ধ থাকছে সেহেতু আমাদের হাতে টাইম কম, কারণ দুটো স্টে আমাদেরকে এক্সট্রা আবার কাটাতে হচ্ছে, নাইট স্টে করতে হচ্ছে অন্য জায়গায়। সেই জন্য আমরা তুর্তুকটা না গিয়ে ওখান থেকে ব্যাক করে আমরা মুনল্যান্ড ভিউ পয়েন্ট হয়ে লামায়ুরিতে নাইট স্টে করছি। হুন্ডার থেকে চলে এলাম ডাইরেক্ট লামায়ুরিতে আমরা নাইট স্টে করলাম। লামায়ুরিতে নাইট স্টে করে তারপরে হবে আপনার ডে 13 আপনারা লামায়রু থেকে পুরো ট্রেনে দিয়ে চলে আসবেন আবার শ্রীনগর। মাঝখানে আর কোথাও দাঁড়ানোর কিছু নেই। শ্রীনগর থেকে তারপরে আপনারা চলে আসবেন শ্রীনগর ডে 14 হবে, শ্রীনগর থেকে ডাইরেক্ট চলে আসবেন মানালি। সেই রাস্তাতে আপনার 500 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাতে আপনারা পেয়ে যাবেন ধরুন স্যাফরন ফিল্ডস, হ্যাঁ, তারপরে হচ্ছে মোগল গার্ডেন, হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়াটারফলস, অনেক কিছু দেখতে দেখতে আপনারা মানালি চলে আসতে পারেন। এবার মানালি হচ্ছে ডে 16, মানালিতে নাইট স্টে করলেন। হ্যাঁ, তারপরে হচ্ছে ডে 17 যে মানালি, সেই সকালবেলায় উঠে আপনারা বেরিয়ে পড়ুন হচ্ছে প্রথমে সোলাং ভ্যালি, অটল টানেল, তারপর চলে যেতে পারেন স্পিতি ভ্যালি। যদি হাতে টাইম থেকে থাকে স্পিতি ভ্যালি চলে যেতে পারেন। স্পিতি ভ্যালি থেকে আসার পথে যদি টাইম থাকে তাহলে পরে শিশু ভিউ পয়েন্টটা দেখতে পারেন, আর যদি টাইম না থাকে সোজা চলে আসুন ব্যাক টু মানালি হোটেল। আবার পরের দিন মানালি হোটেল থেকে ওই নাইট স্টে করলেন। ডে 18 মানালি থেকে উঠে সোজা কুলু একটু মার্কেটটা ঘুরে নিয়ে সোজা চলে আসুন সিমলা। সিমলাতে এসে আপনার সিমলার হচ্ছে যে সাইট সিনিংগুলো আছে, ওই সিমলা ম্যাল রোড, তারপরে এই আশেপাশে এইটুকু সিমলাটা দেখে, সিমলাতে সেরকম কিছু দেখার নেই, শুধু ম্যাল রোডটা আছে, একটা চার্চ আছে, আর আছে হনুমান মন্দির যেটা 108 মিটার লম্বা হনুমান মন্দির, সিমলা ম্যাল মার্কেট, এইসব ঘুরে আপনারা যদি দেখতে চান ওল্ড সিমলাটাও দেখতে পারেন। ওল্ড সিমলাটা দেখার পর সিমলাতে নাইট স্টে হয়ে গেল। ডে 19 ওখান থেকে বেরিয়ে পড়ুন। ডে 19 ওখান থেকে বেরিয়ে আপনি যতটা টানতে পারবেন গাড়ি, আপনি এসে বারাণসী অথবা হচ্ছে লখনউ যতদূর পারবেন সেখানে এসে নাইট স্টে করে ডে 21 আপনি কিন্তু একদম বাড়ি। এইটা হচ্ছে পুরোপুরি আমার লাদাখ ট্যুরের যে প্ল্যান সেটা আপনাকে বললাম। বাড়ি থেকে হচ্ছে এর মধ্যে আমি কভার করছি পাঞ্জাব কিছুটা অংশ, কাশ্মীর পুরোটাই, তারপর হচ্ছে আপনার লে লাদাখ, কুলু মানালি সিমলা। যদি সিমলা লে মানালি হাইওয়েটা যদি খোলা থাকতো তাহলে এতটা আমাদেরকে নাইট স্টে করার প্রয়োজন ছিল না। আমরা সোজা যদি লে মানালি যদি খোলা থাকে তাহলে সেটারও একটা প্ল্যান আছে। সেটা হচ্ছে একদম আপনি প্রথমে চলে যাবেন লে থেকে একদম চলে যাবেন সাইড সিনিং করে হুন্ডারে গিয়ে নাইট স্টে করে তারপরে ব্যাক করে চলে আসবেন প্যাংগং লেকের ওখান থেকে সোজা মিরাক ভিলেজের পাশ দিয়ে চলে যাবেন হচ্ছে আপনার হচ্ছে লাচালা পাস, হ্যাঁ, হয়ে সারচুতে নাইট স্টে করতে পারেন। সারচুতে নাইট স্টে করার পর বাড়াচালা পাস হয়ে আপনি শিশু ভিউ পয়েন্ট হয়ে অটল টানেল হয়ে সোলাং ভ্যালি হয়ে মানালি। তাহলে এখানে আপনার এই অটল টানেল সোলাং ভ্যালি এবং শিশু ভিউ পয়েন্টটা হয়ে যাচ্ছে ওই রাস্তা দিয়ে এলে পরে, তখন শুধুমাত্র থাকছে আপনার স্পিতি ভ্যালিটা। তাহলে অনেকটাই সহজ হয়ে যেত, কিন্তু যেহেতু বরফ পড়ার কারণে ওই রাস্তাটা বন্ধ, সেই জন্য আমাদের 2 নাইট মানে এক্সট্রা স্টে লাগছে আর আমাদের হেকটিক হয়ে যাচ্ছে। তবুও কী করার, যেতে হবে, যাব। তাহলে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা। আর আমি আপনাদেরকে পরপর আপডেট দিতে থাকবো। এই বেরোবো 16 তারিখ। বাই।